টানা ৩ ঘণ্টার বৈঠকের পর বড় সিদ্ধান্ত, পে স্কেল অনুমোদন, ১০ মার্চ প্রজ্ঞাপন, স্বস্তির হাসি লাখো সরকারি কর্মচারীর মুখে। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে পে স্কেলের শেষ মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। এইমাত্র মন্ত্রিপরিষদের টানা ৩ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অবশেষে বহুল প্রতীক্ষিত পে স্কেল অনুমোদনের ঘোষণা এল। বৈঠক শেষে অর্থমন্ত্রী অধ্যাপক আমির খসরু মাহমুদ সাংবাদিকদের জানান, আগামী ১০ই মার্চ আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে প্রত্যাশা, উদ্বেগ আর নানা জল্পনা-কল্পনা চলছিল, আজকের এই সিদ্ধান্ত সেই সব প্রশ্নের একটি স্পষ্ট দিক নির্দেশনা দিল। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আর্থিক সক্ষমতা, রাজস্ব আদায়ের বর্তমান অবস্থা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জানা গেছে, নতুন পে স্কেল কাঠামোতে বেতন বৃদ্ধির পাশাপাশি কয়েকটি ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যাতে কেবল বেসিক বেতনই নয়, মোট প্রাপ্ত সুবিধাও কিছুটা বৃদ্ধি পায়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি হারে সমন্বয়ের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত মিলেছে। এই অনুমোদনের পেছনে ছিল দীর্ঘ প্রস্তুতি ও পর্যালোচনা। একটি বিশেষ কমিটি গত কয়েক মাস ধরে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করে, যেখানে পার্শ্ববর্তী দেশের বেতন কাঠামো, অভ্যন্তরীণ রাজস্ব প্রবৃদ্ধি, সরকারি ব্যয়ের চাপ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার চেয়েছে একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করতে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলাও বজায় রাখতে। তাই এই পে স্কেল এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তা তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই থাকে। তিনি আরও উল্লেখ করেন, প্রজ্ঞাপন জারির পর ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তর নির্দেশনা পাবে। সরকারি কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই স্বস্তির আবহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বেতন সমন্বয় ছিল সময়ের দাবি। দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পুরনো কাঠামোতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সেই চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ সতর্ক করে বলেছেন, বেতন বৃদ্ধি যেন বাজারে অতিরিক্ত মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি না করে সেদিকে নজর রাখতে হবে। এজন্য সরকারকে রাজস্ব আদায় বৃদ্ধি, অপচয় রোধ এবং উন্নয়ন ব্যয় অগ্রাধিকার নির্ধারণে আরও কঠোর হতে হবে। এই সিদ্ধান্তের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবও কম গুরুত্বপূর্ণ নয়। সরকারি কর্মচারীরা প্রশাসনের মূল চালিকা শক্তি। তাদের মনোবল, কর্মোদ্যম এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেবার মানও উন্নত হয়, এমনটাই মনে করেন নীতি নির্ধারকরা। তাই এই পে স্কেলকে কেবল বেতন বৃদ্ধি হিসেবে নয়, প্রশাসনিক দক্ষতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে পেনশনভোগীদের বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপনেই স্পষ্ট হবে। এখন সবার দৃষ্টি ১০ই মার্চের দিকে, যেদিন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে। তখনই জানা যাবে কোন গ্রেডে কত শতাংশ বৃদ্ধি, কবে থেকে কার্যকর, বকেয়া সুবিধা থাকবে কিনা এবং অন্যান্য আর্থিক সুবিধার কাঠামো কিভাবে নির্ধারিত হয়েছে। আজকের এই ঘোষণা নিঃসন্দেহে লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য বড় একটা খবর। আগামী কয়েকদিন জুড়ে